যে তথ্যগুলি বিশেষত ওল্ড ওয়াইফ টেলসে পাওয়া যায়। প্রথমত যদি দেখেন FHR বা ফিটাল হার্ট রেট 140-এর নিচে আসছে। দ্বিতীয়ত যদি দেখেন BP অর্থাৎ ব্লাড প্রেশার যাদের 140-এর কম রয়েছে অর্থাৎ নর্মাল ব্লাড প্রেশার রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হয় গর্ভের সন্তানটি পুত্র সন্তান। এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের পেটের নিচের অংশে অর্থাৎ তাদের পেটটা কিছুটা নিচের অংশে বেশি বেড়ে রয়েছে কিংবা নিচের দিকে ঝুলে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু গর্ভে পুত্র সন্তান থাকার চান্সেস অনেক বেশি থাকে। এছাড়াও যদি দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মা দিনে দিনে বিশ্রী হয়ে যাচ্ছেন দেখতে এবং তার রূপ ধীরে ধীরে কমে আসছে, সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানেরই ইঙ্গিত। এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের মর্নিং সিকনেস জাতীয় সমস্যা রয়েছে 5 মাস পর্যন্ত, সারাদিনে 2-3 বার বমি করার প্রবণতা রয়েছে, তো সেটা কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে। এছাড়াও যদি দেখেন গর্ভবতী মা নোনতা টক ঝাল জাতীয় খাবারের সাথে সাথে প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস দুধ এই সমস্ত খাবার খেতেও তার ভালো লাগছে, সেটা কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে। যদি দেখেন গর্ভবতী মায়ের পা হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাচ্ছে, যেটা আগে হতো না, সেটাও গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে। যদি দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের ত্বক অনেক শুষ্ক হয়ে গিয়েছে এবং পা ফাটা জাতীয় সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটাও গর্ভে পুত্র সন্তানেরই ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয়। এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের গোটা গায়ে লোমের ভর্তি হয়ে যাচ্ছে অর্থাৎ লোমের আধিক্য বৃদ্ধি পেয়েছে, সেটাও গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে। এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের পায়ের লোম অনেক বেশি গ্রো হচ্ছে, সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয়। এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের মাথা ব্যথা অর্থাৎ সিভিয়ার হেডেক এই সমস্ত সমস্যায় তিনি ভুগছেন, সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানের ইঙ্গিত। এছাড়াও যদি দেখেন সকালবেলা তিনি যে ইউরিনটি পাস করছেন, সেটা পাস করলে সেটার কালার হয়ে যাচ্ছে ডার্ক ইয়েলো, সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয়। যদি দেখেন যে গর্ভবতী মা যখনই শুতে যাচ্ছেন তখনই তার শোয়ার প্রবণতা কিছুটা বাম দিক ফিরে রয়েছে, সেটাও গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে। যদি দেখেন কোনো গর্ভবতী মহিলার নাভি পরিবর্তন শুরু হয়েছে, নাভি ফুলে যাচ্ছে, সেটাও গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে। এছাড়াও নাভি লাইন তৈরি হয়েছে 5 মাসের পর থেকে এবং নাভির নিচের দেশ পর্যন্ত নাভি বিস্তৃত হয়েছে, সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে। এছাড়াও নাক ফুলে যাচ্ছে, তার সাথে সাথে পায়ের নিচের অংশ ফুলছে, সেটাকেও কিন্তু গর্ভে পুত্র সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয়। এবং